আমনের ভরা মৌসুমে হাটে ধান কেনাবেচা জমজমাট। সুগন্ধি ধানের দাম গত হাটের চেয়ে তুলনামূলক বেশি। কৃষকরাও ভালো দামে ধান বিক্রি করতে পেরে খুশি। বিস্তারিত জানাতে সহকর্মী গোলাম নবী দুলাল রয়েছেন দিনাজপুরের গোপালগঞ্জ হাটে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে গোপালগঞ্জ ধানের হাট রয়েছি। প্রচন্ড শীত উপেক্ষা করে কৃষকরা তাদের উৎপাদিত যে ধান সেটি কিন্তু এই হাটে নিয়ে এসে কেনাবেচা করছেন এবং আজকের হাটে আমরা দেখছি যে একটি ভিন্ন চিত্র, যে যেহেতু আমনের ভরা মৌসুম, এখানে কৃষকরা তারা তাদের যে ধান, বিশেষ করে চিকন ধান এবং মোটা ধান দুটোই তারা এখানে উঠেছেন। তবু এ পর্যন্ত কিন্তু আপনার চিকন ধান কিন্তু এখনো কাটা মারাই বাকি রয়েছে। আজকের হাটে কিন্তু বিশেষ করে চিকন ধানের কিছুটা দাম পেলেও মোটা ধানের দাম তেমন নেই। আজকের হাটে আপনাকে জানিয়ে রাখি, সুমন 51 বিক্রি হচ্ছে এখানে 1150 টাকা প্রতি মন, চিনি গুঁড়া 2600 টাকা এবং কাঠারি হচ্ছে 2700 থেকে 2750 টাকা এখানে মন বিক্রি হচ্ছে। তো কৃষকরা যেটা বলছেন যে তারা যে আবাদ বা ধান উৎপাদন করছেন, প্রতি বিঘায় তাদের খরচ অনেক বেশি পড়ার কারণে ধানের যেটি দাম, সে দামটি তাদের তেমন পোষাচ্ছে না। তারা বিশেষ করে সার, কীটনাশক, সারের যে ক্রাইসিস বা সারের যে আপনার সংকট, সেটা বারবার তারা বলছেন এবং যে কাটা মারের যে বিষয়টা, সেটাও কিন্তু আপনার অনেক বেশি পড়ে যাচ্ছে। এই কারণে ধানের দাম তারা বেশি। আর বিপরীত দিকে যারা ধান কিনছেন, তারা যেটা বলছেন যে এই মুহূর্তে যে দামে তারা ধানটা কিনছেন, ধানের করে চাল উৎপাদন করে তাদেরও পোষাচ্ছে না। তারা বলছেন যে তারা এই ধান কিনে তারা মজুত করবেন এবং চাল তৈরি করে তারা রেখে দিবেন, পরবর্তীতে চালের দাম বাড়লে তারা বিক্রি করবেন। কারণ কৃষক এবং যারা ব্যবসায়ী, বিশেষ করে বড় বড় ধান ব্যবসায়ী, তারা কিন্তু একই কথা বলছেন। তারাও ধান কিনে রেখে দিচ্ছেন এবং এখন প্রান্তিক যারা কৃষক, তারা কিন্তু ধান তারা নিয়ে আসতেছেন এই হাটে এবং সরকারি যে রেট দিয়েছেন তারা তাদেরকে বলছেন যে তাদের পোষাচ্ছে না। এবার দিনাজপুরে যেটি কৃষি অধিদপ্তর যেটা জানিয়েছেন যে 2,60,000 হেক্টর জমিতে এবার আমন আবাদ হয়েছে এবং উৎপাদনের যে লক্ষ্যমাত্রা সেটি 8 লক্ষ মেট্রিক টন চাল তারা বলেছেন। তো আমার কাছ থেকে গোপালগঞ্জ হাটের ধান কেনা বেচার সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে।